শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে মানসিক ও নৈতিক শক্তি দরকার, গণিত শিক্ষার মাধ্যমে সেইগুলি অনুশীলন বিকাশ সাধন করার শিক্ষামূলক উদ্দেশ্যের মূল কথা। এই উদ্দেশ্যের সঙ্গে শৃঙ্খলামূলক উদ্দেশ্যের সাদৃশ্য রয়েছে। গণিত শিক্ষার গণিত সাধারণ শিক্ষা। এই শোন সবাই, আজকে কিন্তু আমি ক্লাসের মনিটর, ম্যাম আমাকে মনিটর করে গেছে। তাই জন্য কেউ যদি ক্লাসে কোনো রকম ভাবে ডিস্টার্ব করিস, আমি কিন্তু তাদের নাম এই পেজের মধ্যে লিখবো। এই বলতে বলতে, এই শেফালি তুই কি করছিস রিঙ্কির সাথে? দাঁড়া, তোর নামটা আমি লিখবো। শেফালি রিঙ্কির চুল ধরে টেনে রিঙ্কির এক গোছা চুল উঠিয়ে দিয়েছে। দেখ ম্যাম এবার কি করে, দেখ। এই টুম্পা, কি হলো এটা? আমি ক্লাসে দাঁড়িয়ে আছি, আজকে আমি মনিটর, তুই আমাকে না বলে ক্লাস থেকে বেরিয়ে গেলি কেন? তোর টয়লেটই পাক আর যাই হোক না কেন, তুই তো আমাকে বলে যাবি। আমি তো তোকে আগেই বললাম যে আজকে আমি মনিটর, সবকিছু আমার পারমিশন নিয়ে করতে হবে। তাহলে মনিটর কেন বানিয়েছে ম্যাম আমাকে? তুই বেরিয়ে গেলি তো, তোর নাম আমি লিখবো। টুম্পা আমাকে না বলে ক্লাস থেকে বেরিয়ে গেছে। ও ম্যামের কাছে সব কটাকে পাঠাবো, দাঁড়া সব কটাকে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে পার হয়ে পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, পার হয় গাড়ি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই সোমা, এই সোমা, তুই আনসারটা বল। পারিস নি? তুই কিছু পারছি না রে। এই শম্পা, এই শম্পা, এই শম্পা, এই শম্পা। এই শম্পা, এই মাঝে আনসারটা বল না রে, পারছি না। বাবা বল না রে, আমি তো কিছুই পারছি না, তুই সব লিখছিস। বাবা কেমন করছিস, বল না রে একটু। আচ্ছা 1 নম্বরের একটা আনসারটা বলে দে। বাবা কি হিংসুটে রে তুই। এই মাধবী, এই মাধবী, এই মাধবী, শুনতেও পাই না। আমি বলছি 2 আর 5 নম্বরের আনসারটা একটু বল না রে, কি হবে? পারছি না কিছু। বাবা তুই কিছু পাচ্ছিস না, সবই তো লিখছিস, একটা পেজও মিলি এক্সট্রা, এখন বলছিস পাচ্ছি না। বল না রে বাবা, আমি তো ফেল করে যাবো রে, তুই তো সব লিখছিস, আমি কিছুই পারছি না। এই ঐশী, এই ঐশী, বাবা তুই আবার আমার দিকে তাকিয়ে মুখ ঘুরালি। কি হবে, আমি তো কিছুই পারছি না, ফেল করে যাবো রে আমি। কি বলছিস? আরে এত সোজা সোজা কোশ্চেন দিয়েছে, বা তাতেও কিছু পারছিস না, বাড়িতে পড়িস না নাকি? ঠিক আছে বল বল, কোনটা বলে দিতে হবে বল। 2 নম্বরেরটা? ও আচ্ছা আচ্ছা, কোন গ্রহে বলা গেছে? ম্যাম ক্লাসে কতবার পড়িয়েছে বলতো, তারপরে পারছিস না? লেখ নেপচুন। নেপচুনে কতগুলো বলা গেছে দেখিসনি? বইয়ের মধ্যে দেখিসনি এরকম পাক ঘুরতে ঘুরতে কতগুলো বলা গেছে? লেখ নেপচুন। হয়েছে, এবার আমাকে লিখতে দে। আবার কোনটা? এটা কিন্তু লাস্ট বলবো, এবার আমি লিখতে হবে, সময়টা তো নষ্ট হচ্ছে নাকি বলতো? এক্সট্রা টাইম পাবো তোর জন্য, বল কোনটা? 5 নম্বর, পৃথিবী কয় ভাগ জল আর কয় ভাগ স্থল, এটাও জানিস না? তুই কিসে বাস করিস? জলে বাস করিস? স্থলে নিশ্চয়ই বাস করিস। তাহলে আমরা তো সবাই স্থলেই বাস করি, এটা তো একদম ইজি। পৃথিবীর 3 ভাগ স্থল 1 ভাগ জল, এটা তো না বললেও পারা যায়, সবাই যখন স্থলে বাস করি স্থলের ভাগটাই বেশি হবে। হ্যাঁ লিখে দেবো, 3 ভাগ স্থল আর 1 ভাগ জল। পেন? আরে মা আমার কাছে একটাই পেন আছে রে। না আমি তো আর পেন আনি না, আরে আগে আনতাম, এখন আর আনি না। কি বলতো, মা এখন বেশি পেন কিনে দিচ্ছে না, বলছে এত হারিয়ে আসছিস, ওই জন্য একটা করে পেনই দেয়। পারলাম না রে, কিছু মনে করিস না ঠিক আছে? পেন আছে রে, আমি পেন দেবো মনে আছে, দেবো না, একটাও পেন দেবো। আমার কাছে এতগুলো পেন আছে, কিন্তু আমি ওকে একটাও পেন দেবো না। কেন দেবো? আমার থেকে পেন নিয়ে লিখবে, লিখে গাড়িটা শেষ করে দেবে, সে পেনটা কিনে নেবে না, তারপর বলবে থ্যাংক ইউ রে এই পেনটা দেওয়ার জন্য। একটা থ্যাংক ইউ মেনে কি করবো, যা লিখে তারপর লিখবি।